আমাকে অনেক সময় অনেক কলিগরা আমার সাংবাদিক ভাই বোনেরা বলেছে যে আপু আপনি ব্যবস্থা নেন, এভাবে সোশ্যাল মিডিয়াতে এত বুলিং, এত ট্রোলিং, এত মিথ্যাভাবে অনেক কিছু গুজব সাজানো হয়, এত এখন তো এআই চলে এসছে, নানানভাবে আজে বাজেভাবে ভিডিও বানানো হচ্ছে, গসিপ করা হচ্ছে। আমার মনে হয় যে কখন আইনানুগ ব্যবস্থা নেইনি, বাট এটা আসলে নেওয়া উচিত, কারণ সাইবার ক্রাইম আছে আমাদের বাংলাদেশে। আমরা অবশ্যই আমাদের দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, কারণ অনেক সময় আমরা অ্যাভয়েড করতে করতে হয় কি এগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। কারণ এখন তো যেহেতু ভিউ ব্যবসা একটা ব্যাপার এসছে, ডলার ইনকাম করার, সো জানে যে পজিটিভ কোনো কিছু বললে হয়তো বা তাদের ভিউজ হবে না, যত নেগেটিভিটি স্প্রেড করবে, মিথ্যা কথা বলবে, এআই দিয়ে ভিডিও বানাবে, গুজব ছড়াবে। এবং আমার কাছে খুব দুঃখ লাগে যে মেয়েরা ইদানিং মেয়েদেরকে আরও বেশি ট্রোলিং করে। অনেক অনেক হিজাব পরা আপুরা আছেন যারা কিনা হিজাব পড়ছে, আই এম সরি টু সে, বাট এ ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে। সো আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা, কারণ আমাদের ইসলামে কিন্তু গীবত করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে গর্হিত করা হয়। কারণ আমার মনে হয় এই ধরনের ব্যাপারগুলো বন্ধ হওয়া উচিত, এবং দেশের বাইরে যেভাবে আমাদের শিল্পীদেরকে ছোট করা হচ্ছে এটা কখনোই গ্রহণযোগ্য নয়। সো আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, এবং আমাদের দেশে সাইবার ক্রাইমের আমার মনে হয় দ্রুত এই বিষয়গুলো আসলে তাদের চোখে পড়বে। সেটা নাই বলি, তবে আমার মনে হয় যে ভোটের ওই সময়টা আসলে তখন বোঝা যাবে। যেহেতু বিউটির কোশ্চেনটা আসলো, সেক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন লোককে দেখতে পাই, কখনো ব্রাইডের সাথে, আবার কিছুদিন আগে দেখলাম আপনি গায়ে হলুদের সাথে। আপনার কাছে কোন লুকটা সবথেকে ভালো লাগে? আমি প্রথমত না, আমার কাছে খুব ন্যাচারাল লুক খুব ভালো লাগে সত্যিকার অর্থে। অনেক সময় অনেকে আমাকে বলে যে আপু একদম, মানে যখন শুটিংয়ে থাকি তখন তো আমাদের অনেক ক্যারেক্টার আসলে নিজেদেরকে প্রেজেন্ট করতে হয়। হয়তো কখন আমরা একদম উইদাউট মেকআপ যাচ্ছি, হয়তো বা খুব ডাউন মেকআপে যাচ্ছি, হয়তো বা একদম ব্ল্যাক মেকআপ নিচ্ছি। তো এগুলো আসলে ক্যারেক্টারের প্রয়োজনই, বাট আমার সত্যিকার অর্থে বুবলি হিসেবে একদমই অ্যাজ আ পার্সন আমার কাছে মনে হয় যতটা ন্যাচারাল থাকা যায়। আমাকে অনেক সময় আমার সাথে কলিগরাই বলে যে নায়িকা সুলভ ব্যাপারটা সবসময় থাকতে হবে, অনেক সাজগোজ অনেক কিছু, বাট আমি পার্সোনালি আসলে ওটার সাথে একদমই একমত না। আমার কাছে মনে হয় যে অ্যাজ আ হিউম্যান বিং আমার যেটা ভালো লাগে ন্যাচারাল থাকতে, সেটা যদি সিম্পলি একটু গ্লস দিয়ে হোক বা একটু জাস্ট নিজের মতো, পাশের বাড়ির মেয়েটাও যদি মনে হয়, সো আমার সমস্যা নেই। তো আমার ন্যাচারাল লুকে থাকতে খুব ভালো লাগে। আচ্ছা আপু, গৌতম দাদা সবসময় বলে থাকেন যে উনি আপনাকে যেভাবে সাজান সেভাবেই সাজেন, মানে আপনার কোনো সে থাকে না, দাদা যেভাবে বলে। না না না, এটা অবশ্যই না, এটা হচ্ছে একটা টিম ওয়ার্ক। কারণ গৌতম শাহ দাদা, আমরা বরাবরই বলি যে উনি এই ব্র্যান্ডিং ইন্ডাস্ট্রিতে উনি যেভাবে কাজ করছেন আসলে সাকসেসফুলি, সো সেটা আমাদের সবার জন্য অনেক 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 ইন্সপায়ারিং। কারণ দাদা অনেক পরিশ্রমী একজন মানুষ,